সো গাইজ, আপনারা যারা হচ্ছে আল হুসাইন মসজিদ থেকে আল আজহার মসজিদে যেতে চান তাদেরকে কিন্তু এই টানেলের মধ্যে দিয়ে যেতে হবে। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি, তাহলে চলুন। এটা হচ্ছে টানেল, এটার উল্টা পাশে হচ্ছে আল আজহার মসজিদ, এক পাশে আল আজহার আর খান আল খলিলি মার্কেট বিখ্যাত, আর ঠিক তার উল্টা পাশে হচ্ছে আল হুসাইন মসজিদ। দেখুন টানেলটা কি চমৎকার, ওয়াও। এটা কিন্তু রোডের নিচ দিয়ে একদম একটা মেন রোড আছে আপনাদেরকে, যেটা একটু আগে দেখালাম, তার ঠিক উল্টা পাশে কিন্তু এই টানেলটা দিয়ে যাওয়া যাবে। চমৎকার, খুবই চমৎকার। এ দেখুন যে আমি টানেল পার হচ্ছে। আমরা এইমাত্র হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওনার যে শের মোবারক যেই সমাধি যেখানে রাখা আছে সেই মসজিদটা কিন্তু ঘুরে আসলাম। এখন কিন্তু আমরা আল্লাহর মসজিদে যাব। আর এই যে দেখুন, এটা হচ্ছে ঠিক উল্টা পাশে, এটা থেকে বের হলেই ঠিক টানেলের উপর দিয়ে বের হলেই হচ্ছে খান আল খলিলি মার্কেট আর হচ্ছে আল আজহার আল আজহার মসজিদ, এখান থেকে শুরু। এখন চমৎকার। আর আমি আপনাদেরকে সম্পূর্ণ আল আজহার মসজিদটা এখন ঘুরে ঘুরে দেখাবো। দেখুন, এটা হচ্ছে আউটসাইড অফ আল আজহার মস্ক। এখন এটার পাশে কিন্তু অসংখ্য দোকানপাট আছে, এরকম তসবি থেকে শুরু করে কোরআন শরীফ, জায়নামাজ, টুপি থেকে শুরু করে এরকম বিভিন্ন রকমের যে হাওয়াশির দোকানও পেয়ে যাবেন। ছোটোখাটো রেস্টুরেন্ট আছে, অনেক কিছু কিন্তু পেয়ে যাবেন এখানে। অনেক ধরনের সুভেনিয়ার্সের দোকান আছে, গোশতের দোকান আছে, এই ধরনের অনেক স্ন্যাক্সের দোকান পেয়ে যাবেন এখানে। কিন্তু এখানকার বিখ্যাত যেই সুইটস, বিভিন্ন ট্রফিস, এগুলো কিন্তু পেয়ে যাবেন। আর এইটা আপনারা সবাই জানেন যে এখানে ফ্রুটস হচ্ছে খুবই সস্তা। যেমন এখানে আম বা ম্যাঙ্গো দেখুন কি কালারফুল, এগুলো কিন্তু 40 টাকা কেজি। আর এই আঙুরগুলো বা ইনাপ বলে এখানে, এগুলো কিন্তু মাত্র 30 টাকা কেজি, বাংলাদেশি টাকায় যেটা হচ্ছে মাত্র 75 থেকে 80 টাকা কেজি। দেখুন কি চমৎকার। আর এগুলো হচ্ছে পেয়ারা। আর ওই যে দেখেন অ্যাপলগুলো হচ্ছে 60 থেকে 70 টাকা কিলো। আর ডালিম, আনারগুলো দেখুন কি চমৎকার, এগুলো হচ্ছে মাত্র 25 টাকা, বাংলাদেশি টাকায় মাত্র 60 টাকা কেজি। দেখুন কি চমৎকার, আর খুবই সুস্বাদু কিন্তু। দেখুন কি চমৎকার। হ্যাঁ, যে ভাইয়াটা বিক্রি করতেছে দেখুন। আর এটা হচ্ছে এক ধরনের বলে এটাকে, মানে বাংলাদেশে যে বাঙির মতো, বা দেখতে অনেকটা সুস্বাদু, খেতে অনেকটা সুস্বাদু এবং খুবই মিষ্টি কিন্তু এটাও হচ্ছে 15 টাকা কিলো মাত্র। দেখুন কি চমৎকার। আর আঙুরগুলো দেখুন কি চমৎকার, এত চমৎকার আঙুর মাত্র হচ্ছে 30 টাকা কেজি। দেখুন, আর এই যে বুর্তুকল বলে, এগুলো হচ্ছে কমলা, এগুলো হচ্ছে 30 টাকা কেজি, বাংলাদেশি টাকা 80 টাকার মতো। আর এই যে হচ্ছে ডালিম। দেখুন, আর একটা অদ্ভুত জিনিস দেখাই, এগুলো কিন্তু আম সবগুলো, ঠিক আছে। আর এগুলো হচ্ছে অ্যাপল, এগুলো তোফা বলে। আর এগুলো হচ্ছে গাব, চিন্তা করতে পারেন। দেখুন কি চমৎকার দেখতে, মনে হচ্ছে টমেটোর মতো, কিন্তু এখানকার গাব কিন্তু বাংলাদেশি গাবের মতো না, খুবই মিষ্টি। আর পুরোটা খেতে পারেন, ভিতরে কোনো বিচি নেই। দেখুন এখানে কিন্তু আতা ফলও পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। আর এগুলো হচ্ছে পেয়ারা, ও সাজাচ্ছে দেখুন কি চমৎকার করে। বাট এগুলো সবগুলো হচ্ছে পাকা, দেখুন কেমন কালার। আর এগুলো হচ্ছে খেজুর, মাত্র 15 টাকা কিলো। দেখুন কি চমৎকার। এখানে সব কিছু অনেক সস্তা। এই 15 টাকা মানে হচ্ছে বাংলাদেশি টাকা, তার মাত্র হচ্ছে 40 টাকা। আর এগুলো হচ্ছে 10 টাকা কিলো, এগুলো পেকে গেছে। দেখুন, হ্যালো। সো আর এটা হচ্ছে যে আল আজহার যে মস্ক আছে, ওটার পাশে ঠিক উল্টা পাশে পিছনের সাইডটাতে দেখুন দোকান। এখানে কিন্তু বিভিন্ন রকমের টফি, বিস্কিট, স্ন্যাক্স। আর এখানে কিন্তু অনেক বীজ আছে, এখানে বিভিন্ন ধরনের কুমড়া বীজ, বিভিন্ন রকম বাদাম, বিভিন্ন রকমের বাদাম, অনেক কিছু কিন্তু এখানে পাওয়া যায়, বুট টুট সব কিছুই এখানে দেখুন। আর ওই যে দেখুন, এটা কিন্তু আজহার ঠিক পিছন দিকটাতে, এটা কি চমৎকার। আর এই আজহার মসজিদের ঠিক উল্টা পাশে হচ্ছে আল হুসাইন মসজিদ। আর এই পাশটাতে কিন্তু হচ্ছে খান আল খলিলি মার্কেট, যেটা আপনাদের কাছে ঘুরিয়ে দেখাবো সম্পূর্ণ জায়গাটা। দেখুন কি চমৎকার, ওয়াও, লুক এট দিস। আর এগুলো কিন্তু সবগুলো কিন্তু প্রায় 1000 বছরের পুরানো। এখানে যাই দেখবেন সব কিছু খুবই এনশিয়েন্ট, খুবই পুরানো।
খুবই প্রাচীন। সো গাইস দেখুন কত সুন্দর একটা নাজারা। এখন হচ্ছে সবাই জুমার নামাজ আদায় করে, দেখুন এখানে সবাই সিরিয়াল ধরে দাঁড়ায় আছে। এটা একটা সরাইখানা, যারা হচ্ছে মুসাফির বা সবাই খায়, যাদের আর কি প্রয়োজন তারা কিন্তু এখানে খেতে আসে। দেখুন কত লম্বা লাইন, এরকম কিন্তু বেশ কিছু সরাইখানা আছে। আর দেখুন এগুলো প্রত্যেকটা বিল্ডিং কিন্তু হচ্ছে 1000 বছরের পুরানো। এখানে ইমেজিন জাস্ট দেখুন, আর সিরিয়ালটা দেখুন কত বিশাল। আমি নিজেও হচ্ছে সিরিয়ালে দাঁড়িয়েছি কারণ একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। দেখুন চমৎকার। لقد دفن اليوم علم كثير يخشى أن يذهب العلم مع العلماء ويخشى على الأمة من بعد فوات العلماء أن يتصدر أهل الجهل والهوى. لذا كان الواجب وكانت البصيرة الحقيقية إذا حزنا بموت عالم أن نقدم من أنفسنا ومن أولادنا ومن شبابنا علماء جدد، علماء شهيدا. من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا. الله سريع يا جماعه.